এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাহবাগ ঢাকা থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আফজাল হোসেন, সেখানে চলে যাচ্ছি। আফজাল, ওখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানান। ঢাকা সহ সারা দেশে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এই বিক্ষোভের ঢেউ এখনও চলছে রাজধানী শাহবাগে। বিশেষ করে জুমার নামাজের পর এখানে জনতার ঢল নেমেছে। আমার আশেপাশে বেশ কয়েকজন এসেছেন যারা জুমার নামাজ পরপর এখানে এসেছেন তাদের ক্ষোভের কথা জানাতে, দাবির কথা জানাতে। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি এখানে কেন এসেছেন, কি দাবি নিয়ে এসেছেন? হাদি হত্যার বিচারের দাবিতে এসেছি। হাদি হত্যার বিচারের দাবিতে এসেছি এই কারণেই যে আজকে হাদি ভাইকে যারা গুলি করে মেরেছে, আমরা চাই সেই যদি পলাতক থাকে ভারতে, সেই ভারত থেকে ধরে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হোক। এবং এইটা খতিয়ে দেখতে বলবো প্রশাসনকে, যারা প্রশাসনিকভাবে যদি কেউ জড়িত থাকে তাদেরও বিচারের আওতায় আনা হোক। আমাদের এই দাবিতেই আজকে আমরা এই রাজপথে নেমে এসেছি, এবং যেই পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে আমরা রাজপথ ছেড়ে কেউ যাব না। আপনি একটু বলবেন। আমরা এখানে এসেছি আজকে হাদি ভাইকে গুলি করেছে তার বিচারের জন্য। সে যদি ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসার জন্য, বিচারের জন্য। আর এই ইন্ডিয়ার আধিপত্য থেকে বাংলাদেশকে একমাত্র রক্ষা করার জন্য এই বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আমাদের হাদি ভাই। ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচার হবে, এই বাংলায় হবে ইনশাল্লাহ। খুনির আশ্রয়দাতাদের উদ্দেশ্যে কি বলবেন? ভারতের উদ্দেশ্যে সরি, বুঝতে পারিনি। খুনির আশ্রয়দাতার উদ্দেশ্যে কি বলবেন? ভারতে খুনির আশ্রয়দাতা অবশ্যই তাকে আনতে হবে, এবং যারা আশ্রয়দাতা দিয়েছে এই বাংলাদেশের ভিতরেই হয় কোনো প্রশাসন বা কোনো উপদেষ্টা এর সাথে জড়িত আছে কিনা তাদের সঠিকভাবে তদন্ত করে বাংলাদেশে এনে, এমনকি ভারতের হাই কমিশনারের সাথে যোগাযোগ করে বাংলাদেশে এনে তারপর তার শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা যদি না হয় বাংলাদেশে কোনো হাই কমিশনার থাকবে না ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, তারা যেমন বাংলাদেশে যারা জড়িত তাদের বিচার চাচ্ছেন, একইভাবে যারা খুনিদের আশ্রয় দিয়েছে, এবং আমরা ইতিমধ্যে জেনেছি হত্যাকারীরা ভারতে পালিয়েছেন, একই সাথে যারা হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তাদের শাস্তির কথা বলছেন, তাদের বিচারের কথা বলছেন। এই মুহূর্তে আমি আরও একজনের সাথে কথা বলবো যিনি এখানে এসেছেন জুমার নামাজ পড়েই। আমরা জানতে চাইব কেন এসেছেন, এখানে কি দাবি? এখানে এসেছি মূলত হচ্ছে যে হাদি ভাই হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে শাহবাগে এসেছি। মূলত আমার প্রশ্ন হচ্ছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এবং হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে তার 8 ঘন্টা পরে আসামি কিভাবে ভারতে পালিয়ে যায়, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি চাচ্ছি। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে, জাহাঙ্গীরকে এই পদত্যাগের বিষয়ে বলতে হবে যে কেন 8 ঘন্টা পার হওয়ার পরেও এর সুষ্ঠু তদন্ত কেন বের করতে পারলো না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই ভারত থেকে হাদির বিচারককে ধরে এনে প্রকাশ্যে শাহবাগে ফাঁসি দিতে হবে। এই আন্দোলন কতদিন চলবে? ততদিন পর্যন্ত না ভারত আধিপত্য থেকে আমরা মুক্ত না হব, যতদিন না পর্যন্ত আমাদের এই বাংলাদেশের প্রতি আগ্রাসন না কমবে, ততদিন হাদির বিচার না পাবো, অবধি আন্দোলন চলতে থাকবে। যেমনটি শুনছিলেন তাদের ক্ষোভের কথা, এবং তারা বলছেন বারবার করে যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে ইতিমধ্যে আমরা জেনেছি জামায়াত ইসলামী, বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বারবার করে জানানো হয়েছে যারা বিক্ষোভ করছেন তাদেরকে কোনোভাবে যেন এই বিক্ষোভ পরিস্থিতি আরও বেশি উস্কে না যায়, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ তারা বলছেন যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে আসলে একটি পক্ষ সবসময় প্রস্তুত থাকে এই তৃতীয় পক্ষ এইরকম পরিস্থিতিতে সুযোগ নেওয়ার জন্য। এই জন্য সরকারের পক্ষ থেকে এবং সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে বারবার করে আহ্বান জানানো হয়েছে বিক্ষোভকারীদেরকে যেন কোনোভাবে এই পরিস্থিতি যেন আরও বেশি উস্কানিমূলক না হয়, আরও কেউ উস্কে দিতে না পারে, কেউ যেন আরও সহিংসতায় জড়াতে না পারে, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে, কোনো সরকারি সম্পদ সহ জানমালের ক্ষতি না হয়। এই বিষয়টাও কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন। এবং আমার পেছনে এই মুহূর্তে ডাকসু নেতারা বক্তব্য দিচ্ছেন, তারাও বারবার বিভিন্নজন বক্তব্যের সময় বারবার এই কথাটা বলছেন যেন সবাই শান্তভাবে সুশৃঙ্খলভাবে তাদের আন্দোলনটা চালিয়ে যায়। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে যুক্ত ছিলেন, বিক্ষোভ সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।